এবারে ঈদে মুক্তি পেয়েছে বনলতা সেন, যেটা পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। খায়রুল বাসার জীবনানন্দ দাস চরিত্রে অভিনয় করেছেন। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ ছিল। জীবিত অবস্থায় জীবনানন্দ খুব বেশি পরিচিত ছিল না, তার দুই একটা ছবি ছাড়া খুব বেশি ছবিও পাওয়া যায় না। খায়রুল চেহারায় জীবনানন্দ দাসের সাথে অনেকটা মিলে গেছে। কবির যে ইন্ট্রোভার্টেড, কোমল, শান্ত স্বভাব, সেটা তার শরীরের মধ্যে তিনি ধারণ করার চেষ্টা করেছেন। তবে কিছু জায়গায় মনে হয়েছে চরিত্রটা আরও গভীরে, আরও ভেতরে যাওয়ার সুযোগ ছিল, সেইটা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয় নাই। আবার অন্যদিকে নাবিলা সম্ভাব্য বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন। সম্ভাব্য এই কারণে বলতেছি, কারণ আমরা কিন্তু জানি না বনলতা সেন কে, সেইটা খোঁজার জন্যই এই ছবিটা। আমার কাছে নাবিলার যে কাস্টিং, সেটা এই চরিত্রের জন্য একদম পারফেক্ট মনে হয়েছে। নাবিলা যদি স্বাভাবিকভাবেই কথা বলে, তাহলে আমার কাছে কবিতার মতো লাগে। আমার কাছে মনে হয় তাকে যদি কাজের মেয়ে সকিনা টাইপের কোনো ক্যারেক্টার দেওয়া হয়, সেখানেও তিনি কবিতার মতো করে কথা বলবেন। আর সোহেল মণ্ডল, তিনি যে কোন ক্যারেক্টারে অভিনয় করেছেন সেইটা আমি বলতে পারবো না। কখনো মনে হয়েছে তার চরিত্রটা পরিচালক নিজেই, আবার কখনো মনে হয়েছে সে আমাদের একটা কনসাসনেস, আবার মনে হয়েছে যে সে আসলে জীবনানন্দ দাশের কোনো অল্টার ইগো না। তো নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, কিন্তু যতটুকু আমি বুঝতে পেরেছি তাতে তার অভিনয় আমার কাছে একটু থিয়েট্রিক্যাল মনে হয়েছে। হয়তো পরিচালক এরকমই চেয়েছেন ওনার কাছ থেকে।